সবাইকে আবারও ফুডল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য পার্সিয়ান বা ইরানিয়ান একটি ডিশের রেসিপি নিয়ে হাজির হলাম এবং এটি বানানো খুবই সহজ। এবং এটা বানাতে যেটা লাগবে সেটা হচ্ছে বেগুন লাগবে। এবং প্রথমে আমি যেটা করছি, বেগুনটাকে ভালো মতো আমি খোসাটা ফেলে দিব। এতে করে আসলে বেগুনটা খুব বাটারি টেক্সচার আসবে এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তো আমি ভালো মতো বেগুনের খোসাটা ফেলে দিলাম। তারপরে আপনারা চাইলে বেগুনের খোসাটাকে পরবর্তীতে যে কোনো সবজি রান্না করার সময় ব্যবহার করতে পারেন ফেলে না দিয়ে। তো আমি এখন যেরকম করে আমরা বেগুন ভাজি করি ওইরকমভাবে কেটে নিলাম এবং আমি বেগুনটা আগেই ধুয়ে নিয়েছিলাম। তো তার জন্য এখন অল্প পরিমাণ লবণ, হলুদ ভালো মতো মাখিয়ে নিব এবং মাখিয়ে নেওয়ার পরে আমি বেগুনটাকে ভেজে নিব। এবং তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে সবচেয়ে মেইন উপকরণ, যেটা হচ্ছে মিন্ট বা পুদিনা পাতা, এবং এটা একটু বেশি পরিমাণে লাগবে। তারপরে লাগবে হচ্ছে কাঁচামরিচ এবং অপশনাল। আর যেটা লাগবে সেটা হচ্ছে বাদাম, যেটা অলনাট নিয়েছি বা আখরোট। আপনারা চাইলে অন্য বাদামও নিতে পারেন, তবে অথেন্টিক রেসিপিতে আখরোটটা ব্যবহার করা হয়। এবং আমি এখন যেটা করছি, অল্প একটু তেল দিয়ে বেগুনটাকে ভালো মতো ঢেকে দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। খুব বেশি তেল দিতে হবে না, অল্প তেল দিলেই হবে, জাস্ট বেগুনটা নরম হবে। এবং আমরা যেরকম ভর্তা বানাই ঠিক ওরকমভাবে বেগুনটাকে প্রথমে ভর্তা করে নিব এবং ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমার মোটামুটি বেগুনটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালো মতো বেগুনটাকে ম্যাশ করে নিব। আপনারা চাইলে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এটা ম্যাশ করার জন্য। তো আমার মোটামুটি রেডি। এখন অন্য একটা পাত্রে বা কড়াইতে আমি একটু বেশি পরিমাণেই তেল লাগবে, কারণ এটা একটা ডিপিং সস হিসেবে ওনারা ব্যবহার করে। তো আমি একটু তেল দিয়ে একটু বেশি করে পেঁয়াজ, মোটামুটি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং এটাতে পেঁয়াজ যত বেশি দেওয়া হয় তত বেশি মজা হয়। তো আমি খুব তাড়াতাড়ি করে মানে শর্টকাটে রেসিপিটা আমি করছি এবং এটা হচ্ছে আখরোট, সেটা হচ্ছে দিয়ে দিলাম। আর আখরোটটা হচ্ছে ভাজা আখরোট না, কিন্তু এর জন্যই আমি এখন দিয়ে দিলাম। এবং আরও দিচ্ছি হচ্ছে পুদিনা পাতা, তারপরে হচ্ছে কাঁচামরিচ অপশনাল এবং রসুনও অপশনাল। রসুনটা হচ্ছে অল্প একটু দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। এবং দেওয়ার পরে খুব ভালো মতো সবগুলোকে ভেজে নিতে হবে। এবং অথেন্টিক রেসিপিতে আসলে পুদিনা পাতা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ড্রাইড পুদিনা পাতা বা শুকনা পুদিনা পাতার গুঁড়া ব্যবহার করা হয়। এবং আমি কাঁচাটাই ব্যবহার করছি, কারণ আমাদের দেশে আসলে শুকনাটা পাওয়া যাবে না বা করাটাও একটু ঝামেলার। কিন্তু কোনো চিন্তা করবেন না, শুকনাটা দিয়ে যেরকম টেস্ট আসবে ওটা কাঁচাটা দিয়েও অনেক ভালো ফ্লেভার আসবে বা একই রকম ফ্লেভার আসবে। তো একটু বেশি পরিমাণে পুদিনা দেওয়া হয়। আর আপনারা যদি পুদিনা পাতার ফ্লেভারটা একটু কম পছন্দ করেন সেক্ষেত্রে একটু কমও দিতে পারেন, সমস্যা নেই। তো আমি ভালো মতো বেগুনটা দিয়ে দেওয়ার পরে আমি সব কিছু খুব ভালো মতো ভেজে নিব এবং এক পর্যায়ে দেখা যাবে মশলা সব কিছু বেগুনের সাথে ভালো মতো মিশে যাবে এবং মিশে যাওয়ার পর তেলটা আলাদা হয়ে আসবে। তো এটা ভাজাটাই হচ্ছে মেইন, খুব অল্প আছে এবং আস্তে আস্তে ভেজে নিতে হবে। এবং এখন যেটা দিলাম সেটা হচ্ছে টক দই আর কাশকে বাদামজান। এটার রেসিপিটার নাম হচ্ছে কাশকে বাদামজান। তো এটাতে আসলে কাশক বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে টক দইয়ের মতো একটা জিনিস থাকে, যেটাতে কোনো পানি থাকে না, টক দইয়ের মতো কিন্তু লবণাক্ত স্বাদ এবং টক স্বাদযুক্ত একটা দই। তো এটা আমি এর জন্য টক দই দিয়ে দিলাম, পানি ঝরানো টক দই 1 টেবিল চামচ পরিমাণ মতো দিয়েছি। এবং এখন 1 চিমটি চিনি এবং লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যেন দই এবং বেগুন সব কিছু খুব ভালো মতো ভাজা হয়। যখন দেখা যাবে কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং দইয়ের কোনো গন্ধ আসছে না এবং তেলটাও ছেড়ে আসছে মশলা থেকে, তখন আমরা নামিয়ে নিব। কিন্তু অনবরত এটা নাড়তে থাকতে হবে যেন পোড়া লেগে না যায়। একসময় দেখা যাবে নাড়তে নাড়তে কালারটা চেঞ্জ হয়ে আসছে, কিছুটা গোল্ডেন কালার বা ব্রাউন কালারের মতো হয়ে যাবে। তখনই বুঝবেন যে আসলে আপনাদের কাশকি বাদামজানটা রেডি। এবং কাশকি বাদামজান হচ্ছে এক ধরনের ডিপিং সস হিসেবে ওনারা ব্যবহার করে। আপনারা রুটি, পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে অসাধারণ লাগে এবং এটা সাথে থাকলে আসলে আর কিছুই লাগে না। তো এটা খুবই স্বাস্থ্যকর এবং খুব সুস্বাদু, অল্প কিছু উপকরণ দিয়ে বানানো যায় এবং আমাদের দেশে সব কিছুই পাওয়া যায়। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো আমি সার্ভ করার আগে অল্প একটু টক দই দিয়ে দিচ্ছি, যেটা আসলে এই রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্ট। পুদিনা পাতা এবং টক দই হচ্ছে এই রেসিপির প্রধান উপকরণ। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।